মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে পাগল বলতেছে, আপনি তাদের কথায় মন খারাপ করবেন না, আপনি তাদের কথায় দাওয়াতের কাজ বন্ধ করবেন না, আপনি পিছন দিকে পা ফেলবেন না। আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহর দয়ায় পাগল নন, পাগল নন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর দয়া কিনা পাগল নয়। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা, নিশ্চয় আপনার জন্য, লাআজরান গায়রা মামনুন, রয়েছে এমন পুরস্কার যে পুরস্কারের শেষ নাই। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, দুনিয়ার মধ্যে আমরা যে পাগল দেখি, সাধারণত পাগল আছে না আমাদের সমাজ, থাকে না? পাগল যদি আপনার বাড়িতে গিয়ে আপনার ছোট বাচ্চাকে ধরে আছাড় দেয়, অথবা যে কোনো একটা জিনিস ভেঙে ফেলে, অথবা খেতে গিয়ে আপনার এই যে জাল দেন না, খুঁটা দিয়ে দিয়া জালগুলো ছুটে ফেলে, ছিঁড়ে ফেলে, আপনি কি পাগলকে পুরস্কার দিবেন? কথা কয় না, পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, বন্ধু, যারা আপনাকে পাগল বলে আখ্যায়িত করতেছে, আমি আল্লাহ আপনাকে বলতেছি, আমি আল্লাহর দয়ায় পাগল তো ননি, বরং আমি আল্লাহ আপনার জন্য এমন নিয়ামত রাখছি যে নিয়ামতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। এইটা 3 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, এর আগে আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। অর্থাৎ আপনারা কি বলেন, পাগলে কোনো কাজ দেখে আপনারা বলেন পাগলটা খুব ভালো রে, বলেন? আল্লাহ বলেন, তারা আপনাকে পাগল বললো কি, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহর দয়ায় পাগল নয়, আমি আল্লাহ আপনার জন্য এমন পুরস্কার রাখছি যে পুরস্কারের কি নাই, শেষ নাই, অফুরন্ত পুরস্কার। এবং আমি আল্লাহ বলতেছি, আপনার চরিত্র মহান চরিত্র, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খুলুকুহু আল কুরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন, আল্লাহ যা বলছেন করেন, করছেন, যা বলছেন করেন না, করেন নাই, মানে যা হা হা, যা না না, এর ব্যতিক্রম নবীজির জীবনে ঘটে নাই। এই জন্য আম্মা জান বলেন, নবীজির জীবনীটাই কোরআন, চরিত্রটাই কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যেমন পবিত্র, নবীজির চরিত্র তেমন পবিত্র। এরপরে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু, আমাকে প্রেরণ করা হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রবানদের চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। সুবহানাল্লাহ। এই কথাটা কেমনে বুঝালে বুঝবেন জানি না, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আগেও ভাবছি যে এই কথাটা কেমনে বুঝাই, যে উত্তম চরিত্রবানদের চরিত্রকে পূর্ণতা দান করার জন্য নবীজিকে আল্লাহ পাঠাইছেন। এটা কেমনে সম্ভব, কিভাবে, মানে জিনিসটা কি? যতটুকু আমি বুঝতে পারছি আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনাদের সমাজের মধ্যে সবচেয়ে যে ভালো মানুষটা আছে, আমলে, আখলাকে, আচার আচরণে, ব্যবহারে, সব দিক দিয়ে যে লোকটা এক নম্বর, সব ক্ষেত্রে 1 নম্বর, নবীজি বলেন, এইরকম উন্নত চরিত্র যাদের আছে, ভালো ভালো চরিত্র যাদের আছে, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন তাদের চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। এখন কি বুঝেন, যে নবীর নিজের চরিত্র ভালো না, তিনি কি মানুষের চরিত্র ভালো করতে পারবেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। পড়েন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ফাসাতুবসিরু, অচিরেই আপনি দেখবেন, ওয়া ইউবসিরুন, এবং তারাও দেখবে। এই যে এখন বুঝেন কথাগুলো, মানে আমি এই জন্য বলছি যে যারা আছেন গুরুত্ব দিয়ে শুনেন, খুব ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু, অচিরেই আপনি দেখবেন, ওয়া ইউবসিরুন, এবং তারাও দেখবে। কি দেখবে? বিআইকুমুল মাফতুন, কে তাদের মধ্যে বিকারগ্রস্ত, মানে কে পাগল। আপনাকে যারা এতদিন পর্যন্ত পাগল বলছে, এই তো সামনে কিছুদিন আছে, কিয়ামত আসবে, ওই দিন দেখবে যারা আপনাকে পাগল বলছে, আপনি পাগল না, তারা পাগল, ওই দিন দেখবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলেমদেরকে আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে বিগত দিনে কি পরিমাণ নির্যাতন করছে, জুলুম করছে, জেলখানায় বন্দী করছে, বড় বড় আলেমদেরকে কোমরের মধ্যে রশি লাগায় টানছে।
আল্লাহ তাআলা বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তারাও দেখবে আপনিও দেখবেন, বিআইয়িকুমুল মাফতুন, কে বিকারগ্রস্ত, কার কোমরে রশি লাগে দেখবেন। সামান্য কিছুদিন সময় বাকি আছে, দেখছেনি মানুষ, কথা বুঝে না, দেখছেনি যাদেরকে বুলেট প্রুফ লাগায় বের করা হয়তো, আদালতে উঠানো হয়তো, যাদের মাথায় হেলমেট পরে আদালতে উঠানো হয়তো, যাদের কোমরে রশি লাগিয়ে গরুর মতো টেনে হেসে উঠানো হয়তো, আজকে তাদেরকে মানুষ রাজকীয় সংবর্ধনা দিয়ে মানুষ ফুলের তোড়াতে গ্রহণ করতেছে। যারা তাদেরকে বেরি পড়াইছে তারা আজকে কোমরে রশি লাগিয়ে হাঁটতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও অচিরে দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, কে তাদের মধ্যে বিকারগ্রস্ত, কে পাগল। সুতরাং আপনাকে পাগল বললে আপনি মন খারাপ করবেন না, আপনি যেভাবে আগাইতেছেন আগায় যান, আপনার গতি থামবে না। পড়েন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, হুয়া আ'লামু, তিনি অনেক বেশি জানেন, অনেক অবগত, তিনি ভালো জানেন কে তার রাস্তায় আছে। বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহ তাআলা নিশ্চয় বেশি রকম জানেন, খুব ভালো জানেন যে কে আল্লাহর রাস্তা থেকে সরে গেছে, মানে কে গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সেটা কে জানেন? আল্লাহ বলেন আমি আল্লাহ জানি তো যে কে আপনাকে পাগল বলতেছে, অথচ সে নিজে যে আমি আল্লাহর পথে নাই, ভিন্ন পথে চলতেছে, লাত মানাত উজ্জাকে সে খোদা মানতেছে, পূজা করতেছে, সে যে কেমন আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন না? তারপর আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি এটাও জানেন যে কে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, মানে কে সৎ পথে আছে, কে জান্নাতের পথে আছে, এটা আল্লাহ জানেন। এবং যারা আপনাকে পাগল বলতেছে, পাগল বলে, তারা কোন পথে আছে আমি আল্লাহ তাও জানি। করবেন না সুবহানাল্লাহ? কথা ক্লিয়ার হয়ে গেছে একদম। মক্কার মধ্যে যদি কোটি কোটি মানুষ থাকে, সব মানুষ যদি একসঙ্গে আপনাকে পাগল বলে, সব মানুষ একসঙ্গে যদি আপনাকে জাদুঘর বলে, সব মানুষ একসঙ্গে যদি আপনাকে গণক বলে, কোনো সমস্যা নাই, নো চিন্তা নো ফুর্তি, একদম নিশ্চিত আপনি জেনে রাখবেন যারা পাগল বলতেছে সামনে কিছুদিন পরে আপনি দেখবেন তারাই পাগল। আমি আল্লাহ জানি কে সঠিক কে বেঠিক। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা খুবই সুন্দর সুন্দর কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলে, তাদের অনুসরণ করবেন না। এখান থেকে আমাদের কিছু পয়েন্ট আমাদের শুনতে হবে আজকে। ফালা তুতিইল মুকাজ্জিবিন, আপনি যারা মিথ্যাবাদী তাদের কথা কি করবেন না? শুনবেন না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যদি আপনি একটু নরম হন তারা নরম হবে। বিষয়টা কিরকম? যে আপনি যেভাবে লাত মানাত উজ্জার পূজা না করতেছেন, এগুলো করা যাবে না। যেই মূর্তিকে নিজের হাতে বানাইতেছেন, নিজে খের মাটি অথবা পাথর খোদাই করে মূর্তি বানাইতেছেন, দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে ঠেকাইতেছেন, ওই মূর্তি বানাইয়া আবার পূজা করেন, ওইগুলো করবেন না। এই যে নবীজি এইভাবে ধারাবাহিকভাবে বলতেছেন এবং একের পর এক কষ্ট সহ্য করতেছেন। আল্লাহ তাআলা বলেন লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যদি আপনি তাদের সাথে নরম হন তারা নরম হবে। বিষয়টা এরকম, তারা যদি আপনি বলেন যে একটা কাজ করেন, মূর্তি পূজা করতেছেন করেন, সমস্যা নাই, আর আমি ইসলামের দাওয়াত দিতেছি দেই, সমস্যা নাই, তখন আপনাকে তারা বলবে কি ঠিক আছে তাহলে একটা কাজ করেন, আমাদের মূর্তি পূজার সময় আপনি আসছেন, এই কথা হয় না, আমাদের মূর্তি পূজার অনুষ্ঠান যখন হবে, অষ্টপ্রহর যখন হবে, প্রসাদ খাওয়ার সময় আপনিও আসেন, আমরা দাওয়াত করলাম, আবার আপনি যখন ওয়াজ করবেন, মাহফিল করবেন, আমরাও যাবো না। আল্লাহ বলেন না, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি নরম হবেন না, এবং যদি নরম হন তাহলে তারা নরম হবে। বিষয়টা এরকম যে তাদের অনুষ্ঠানে আপনিও যাইতে হবে, আপনার অনুষ্ঠানে তারাও আসবে, আপনি এটা করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি'u কুল্লা হাল্লাফিন হাম্মাজিম ওয়ালা তুতি'u কুল্লা হাল্লাফিন মাহিন, ওয়ালা তুতি', আপনি অনুসরণ করবেন না, কুল্লা হাল্লাফিন মাহিন, যে অপদস্থ লাঞ্ছিত এবং কথায় কথায় কসম খায়। এক সামান্য বিষয় নিয়ে আল্লাহর কসম এই কাজটা করছি না, আল্লাহর কসম এই কাজটা করছি, এরকম মানুষ আছে না? কথায় কথায় যে কসম খায় তার কথা আপনি শুনবেন না, অনুসরণ করবেন না। কারণ কথায় কথায় কসম খাইলে হয় কি জানেন, মানুষ কথায় কথায় কসম খাইতে খাইতে তার জীবনে এমন কিছু ঋণ আসে পড়ে,
যে ঋণের বিষয়ে সে নিজেও জানে না যে এই ঋণ কেমনে শোধ করবে। সুতরাং এখানে আমরা একটা মাসালা শুনে নিই, একটু মনোযোগ দিয়ে দেন। অনেকে আছে দেখবেন মহিলা ঝগড়া লাগে বলে কি, তোর পেটে যে সন্তান আছে তুই সন্তানের কসম খা, নাউজুবিল্লাহ পড়েন, তুই তোর মাথার কসম খা, তোর মাথার কসম খা, তুই কোরআনের কসম খা, তুই এই মসজিদের কসম খা, এরকম অনেক কিছু বলে কিনা। যদি কোনো মানুষ মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে কসম করবে সে শিরিক করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং ওই কোরআনের কসম, মক্কা মদিনার কসম, মসজিদের কসম ইত্যাদি শব্দ বলে বলে কসম খাইলে আপনি জানবেন মুসলমান, অথচ আপনি মুশরিক হয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যে ব্যক্তি কথায় কথায় কসম খায় তার অনুসরণ আপনি কি করবেন না, করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম। এখন বুঝেন, হাম্মাজিন যে মানুষের নিন্দা করে, মানুষের কি করে, বদনাম করে, পিছনে পিছনে ঘুরে মানুষের সুনামের জিনিসগুলো দেখে না দেখার ভান করে এবং অযথাই এমনিতেই মানুষের বদনাম করে। আপনার ভালো দিকটা তার পছন্দ হয় না, সহ্য হয় না, এই জন্য হাঁটে আর কই কি অমুকে যে হাঁটে তার কোমরটা বাঁকা, এটা দোষ কি বুঝেন না? হাঁটে আর কই কোমর বাঁকা করে হাঁটে, দেখো তুমি তো কিছু করলে কি হবে, মাথা চুল নাই তো, এমনি মানুষের বদনাম করে, এমনি মানুষকে কষ্ট দিয়ে মানুষের নামে পরনিন্দা করে আর ঘুরে বেড়ায়। তারপর আল্লাহ তাআলা বলেন মাশাইম বিনামিম, এদিক সেদিক চলাফেরা করে মানুষের বদনাম করতে গিয়ে, মানুষের বদনাম, মানুষের ক্ষতি করার জন্য, মানুষকে ছোট করার জন্য, খাটো করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আর মানুষের পিছনে পরনিন্দা করে। আল্লাহ বলেন যারা এই সমস্ত বদ অভ্যাসের অভ্যাসী তাদের কথা আপনি শুনবেন না, তাদেরকে অনুসরণ করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন মান্নাইন লিল খাইর, যে ব্যক্তি ভালো কাজে বাধা দেয়, ভালো কাজ করলে কি করে, বাধা দেয়, ওই মানুষের অনুসরণ আপনি করবেন না। এরকম মানুষ আসেনি, ভালো কাজ করতে গেলে এত বাধা দিবে, অভাব নাই বাধা দেওয়ার, অথচ খারাপ কাজ করলে সাপোর্ট করে, খালি নিজে না এলাকা ভিত্তিক সাপোর্ট দেয়, অমুক কাজটা করতেছে, মেলা করতেছে, ল যাই, এবার কাজে আগাই দিই, একটু দরস না কাজটা করে দিই, গুনাহের কাজে আগাই দিবে, অথচ নেক কাজের বেলায় সে পিছিয়ে থাকবে, বাধা দান করবে, জোর ওয়াজ করে কি হবে, হুদাই কত ওয়াজ হয়েছে, মানুষের কি হয়েছে। অনেকে বলে যে কত ওয়াজ হয় সমাজের মধ্যে, কি লাভ হয়, কি কটা মানুষ নামাজ হয়েছে। আমি বলি সমাজে বহুত জায়গায় বহুত মেলা হয়, বড় বড় মেলা হয়, মেলা হয়, মানুষের কি হয়েছে। আমার হয়তো একদিন জিজ্ঞেস করছে যে হুজুর বক্তা যে কন্টাক্ট করে ওয়াজ করে, যদি এটা ঠিক না, আমার পছন্দ না, অনেক ঘৃণা করি এই জিনিসটা, কন্টাক্ট করে চুক্তি করে ওয়াজ করা অনেক ঘৃণা করি। আমি তখন তাকে এটা না বলে বলছি কি, অনেক বয়াতি আছে, বয়াতিও তো বাজেট করে কন্টাক্ট করে কিনা, 30,000 50,000 টাকা কন্টাক্ট করে, তাহলে এটা কিছু বলেন না কেন, তখন চুপ হয়ে গেছে। ঠিক তো দ্রুপ অনেকে বলবে যে মাহফিল তো বহুত হয়, দেখছি হুজুরা পকেট ভারী করার জন্য মাহফিল করে, অথচ ভালো কাজ করলে বাধা দিবে, আগাইতে দিবে না। আল্লাহ বলেন মান্নাইল লিল খাইর, যারা ভালো কাজের বাধা দেয় তাদের অনুসরণ আপনি করবেন না। আমি পরে আপনাদের মিলাই দেবো কথাগুলো। তারপর আল্লাহ তাআলা বলেন মুতাদিন আসিম, ভালো কাজের তো বাধা দেই, নিজে পাপ কাজ করতে করতে, আকাম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, একেবারে সীমা লঙ্ঘন করে ফেলছে। এই সমস্ত সীমা লঙ্ঘনকারী মানুষদের আপনি কথা শুনবেন না, কথা বুঝবেন। প্রিয় হাজিরিন, তারপর আল্লাহ আমি আয়াতগুলো বুঝাই বুঝাই আপনাদেরকে সামনে দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিন অর্থাৎ বদ স্বভাব, কঠোর মেজাজ, সম্মান তো দিবেই না, সম্মান তো বুঝেই না, মানুষকে যে সম্মান করতে হয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ বলেন। অথচ এমন চরম বেয়াদব, আর এমন চরম বেয়াদবি করে, তার বেয়াদবি দেখলে মনে হবে দুনিয়াতে আমার আশাটাই ভুল হয়েছে, এটা আমার জন্য না, খালি সবার জন্য, মানে বড়কে বড়ই মনে করে না, সম্মানী মানুষকে সম্মান দিতে মানে এর মনে হয় যে কলিজা লাগে, অথচ এতটুকু জানে না। আল্লাহ হাদিসে আছে, রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, নরম হয়, আল্লাহ পাক তার দারাজাত মর্যাদা বুলন্দ করে দেন, সুবহানাল্লাহ, মর্যাদা বাড়াই দেন। ওই চিন্তা নাই, মনে করে যে আমি অমুকরে মারলে আমি লাভ,
আমার লাভ হয়ে গেছে, অমুককে মেরে আমি খুশি হয়ে গেছি, এরকম মারামারি আর অমুককে ঠকানোর চেষ্টায় আছে। সব মানুষ এরকম হয়। আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো মান্না ইল্লিল খাইর, ভালো কাজের বাধা দেয়, মুতাদিন আসিম, সীমা লঙ্ঘন করে, আপনি তাদের কথা শুনবেন না, তাদের অনুসরণ করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম মানে কঠোর মেজাজ, বদ মেজাজ। আপনাদের জানা মতো এরকম মানুষ আসেনি যার মেজাজ অনেক খারাপ, কথা কথা রাগ হয়, কথায় কথা রাগ হয়, কিছু বলাই জানা, আবার কিছু বললে দেখা যাচ্ছে আপনাকে মানে বাঘের মতো হামলা করতে চায়। এইরকম মেজাজের মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন। কথাগুলো বুঝেন। সূরাতুল কলম, আমি এই মুহূর্তে বলতেছি কোরআন হাতে নিয়ে, কোরআন তো না মোবাইল পাখি সাপটা বের করলাম, কোরআন আমি সামনে নিয়ে বলতেছি যে আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, বদ মেজাজ, কঠোর মেজাজ, অতঃপর তদুপরি কুখ্যাত, সব মানুষকে হে নিকৃষ্ট, সব মানুষ হের ব্যবহারে মানে অতিষ্ঠ হয়ে গেছে। এইরকম মানুষ কেমনে থাকে দুনিয়াতে? এইরকম বদ মেজাজের মানুষ নিয়ে কেমনে চলে মানুষ? তার স্ত্রী কেমনে চলে? তার সংসারে মানুষ কেমনে চলে? এরকম করে কিনা? এইরকম মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, মেজাজ অনেক কঠিন। যালিকা জানিম, মুফাসসিরিন বলেন যালিকা জানিম মানে কি জানেন?